তো আজকে শুরু করা যাক। প্রথম দিন আমরা যে গদ্যটি পড়েছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস আজকে জেনে নেওয়া যাক। তো প্রথমে শুরু করব পাংচুয়ালি দিয়ে। তো পাংচুয়ালি মানে কি? পাংচুয়ালি মানে হলো যথা সময়ে বা ঠিক সময় মেনে। তো কবি এখানে বলতে চেয়েছেন, আমরা আগের দিনই দেখেছি যে জ্যোতিষীটি বা অ্যাস্ট্রোলজারটি সে প্রতিদিন যে সময় বসতো সেই সময় কিন্তু সে সেদিন বসেছিলেন, তাই তাকে বলা হয়েছে পাংচুয়ালি। তো পাংচুয়ালি এই ওয়ার্ডটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পাংচুয়ালি শব্দটি এসছে পাংচুয়াল শব্দ থেকে, যেটি কিন্তু আসলে অ্যাডজেক্টিভ। তো পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ, এই পাংচুয়াল থেকে কিন্তু এসেছে পাংচুয়ালি। পরেরটা আসি প্রফেশনাল। প্রফেশনাল মানে কিন্তু পেশাদার। এই প্রফেশনাল শব্দটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। এই প্রফেশনাল শব্দটি এসছে প্রফেশন থেকে, যার অর্থ হচ্ছে পেশা। পেশা মানে জীবিকা। এই প্রফেশন কিন্তু নাউন। এখানে মাথায় রাখতে হবে SION সান বা TION সান দিয়ে যখনই কোনো শব্দ শেষ হবে তখন কিন্তু সেটি নাউন হবে। পরে দেখি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কিন্তু সরঞ্জাম বা তার কাজের জিনিসপত্র। আমরা এখানে দেখেছিলাম যে সেই অ্যাস্ট্রোলজারটি তার কাজের জিনিসপত্রগুলি কিন্তু ছড়িয়ে বসেছিল। কনসিস্টেড অফ, হ্যাঁ এটা বলে রাখি, এটি কিন্তু একটি নাউন। কনসিস্টেড অফ মানে হচ্ছে গঠিত হওয়া। আমরা আগের দিন বলেছিলাম যে কনসিস্টের পরে কিন্তু সবসময় অফ বসে। কনসিস্ট একটা ভার্ব, অফ কিন্তু একটা প্রিপোজিশন। কারণ এই ভার্বটির অর্থ হচ্ছে টু বি মেড আপ অফ, মানে কি দিয়ে তৈরি। এখানে তৈরি হওয়ার কথা বলছে বা গঠিত হওয়ার কথা বলছে, এই জন্যই এখানে আমরা সবসময় অফ বসাই। কি দিয়ে বোঝায়, দিয়ে। মিস্টিক। মিস্টিক মানে কিন্তু রহস্যময়, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। এবার এটিকে যদি আমরা নাউন করি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে মিস্টিসিজম। এই মিস্টিসিজম কিন্তু নাউন। তাই এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, যদি কোনো ওয়ার্ড CISM সিজম দিয়ে শেষ হয় তখন সেই ওয়ার্ডটি কিন্তু সবসময় নাউন ই হবে। পলমায়রা। পলমায়রা এটি কিন্তু এক প্রকারের গাছ, যেটি ভারত এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে দেখতে পাওয়া যায়। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হল বোরেসাস ফ্লেভালিফার। রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট মানে কি? ঝকঝক করা বা চকচক করা, এটি কিন্তু আসলে একটি অ্যাডজেক্টিভ। ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন মানে সিঁদুর। কি? সিঁদুর, এই জন্য এটি একটি নাউন। কনসিডারেবলি। কনসিডারেবলি মানে যথেষ্ট। তো আমরা এখানে মনে রাখতে হবে যে যখনই কোনো ওয়ার্ড LY দিয়ে শেষ হবে, LY দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় তখন সেটি সবসময় অ্যাডভার্বই হবে। আমাদেরকে এটি মাথায় রাখতে হবে। তো এখানে কনসিডারেবলি কিন্তু একটি অ্যাডভার্ব। ক্রাউন। ক্রাউন মানে কিন্তু আসলে মুকুট, কিন্তু এখানে ক্রাউন মানে বাড়িয়ে তোলা। অকশনিয়ার। অকশনিয়ার কিন্তু একটি নাউন। অকশনিয়ার মানে হচ্ছে বিক্রেতা বা নিলামকারী, বা যে ফেরি করে বা ফেরিওয়ালা। এই অকশনের কথাটি এসছে অকশন থেকে। অকশন এই ওয়ার্ডটি কিন্তু আসলে একটি ভার্ব। অকশন মানে নিলাম করা। ডিন। ডিন মানে কিন্তু হট্টগোল, হট্টগোল করা, এটি কিন্তু একটি ভার্ব। ভসিফেরোয়াসনেস। ভসিফেরোয়াসনেস মানে কিন্তু উচ্চ স্বরে কিছু বলা, তো এটি কিন্তু একটি নাউন। এটি এসছে ভসিফেরোয়াস এই শব্দটি থেকে, যেটি কিন্তু আসলে একটি অ্যাডজেক্টিভ। এটি অর্থ হচ্ছে সোচ্চার বা কোলাহল করা বা জোরে কথা বলা। পরে আসি ডেলিকেসি। ডেলিকেসি মানে হচ্ছে রুচিকরতা, এটি কিন্তু নাউন। এই ডেলিকেসি এসছে ডেলিকেট থেকে। ডেলিকেট মানে কিন্তু সুস্বাদু বা নরম বা দুর্বল। ড্যালিড। ড্যালিড কিন্তু ভার্ব, এর মানে হচ্ছে ভিড় করেছিল। ট্রানজ্যাক্টেড। ট্রানজ্যাক্টেড মানে চালিয়ে যাওয়া বা লেনদেন করা। এখানে ট্রানজ্যাক্টেড কিন্তু একটি কিন্তু পাস্ট টেন্সে আছে। এখানে ট্রানজ্যাক্টেড মানে কিন্তু লেনদেন করা বা চালিয়ে যাওয়া, এটি কিন্তু একটি ভার্ব। এখানে কিন্তু এই ওয়ার্ডটি পাস্ট টেন্সে আছে।
এই ওয়ার্ডটি এসেছে ট্রানজ্যাকশান এই ওয়ার্ডটি থেকে, যেটি কিন্তু আসলে নাউন। আমরা আগেই পড়েছি TION সান দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয় তাহলে সেই ওয়ার্ডটি কিন্তু সবসময় নাউনই হবে। এনচ্যান্টমেন্ট, এনচ্যান্টমেন্ট মানে কিন্তু জাদু বা আকর্ষণ, এটি কিন্তু নাউন। বিওয়াইল্ডারিং, বিওয়াইল্ডারিং মানে কিন্তু বিভ্রান্তিকর। কেমন? বিভ্রান্তিকর। তাই কেমন দিয়ে প্রশ্ন করলে জানি আমরা অ্যাডজেক্টিভ হয়, তাই এটা একটি অ্যাডজেক্টিভ। দেখেছি আমরা যে আলোগুলি ছিল বিভ্রান্তিকর। ইম্পেটিয়াস, ইম্পেটিয়াস মানে হচ্ছে অপ্রতিরোধ্য, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। কেমন? অপ্রতিরোধ্য, এটি কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনের দোষগুণ অবস্থা বোঝায়। এনডিয়ার্ড, এনডিয়ার্ড মানে কিন্তু প্রিয় হয়ে যাওয়া বা পছন্দের হয়ে যাওয়া, এটি কিন্তু ভার্ব। প্যারাফ্রেনালিয়া, প্যারাফ্রেনালিয়া মানে হচ্ছে সরঞ্জাম বা তার কাজের যে সমস্ত জিনিসপত্র লাগে, এটি কিন্তু একটি নাউন। ব্লটেড আউট, ব্লটেড আউট মানে হচ্ছে মুছে ফেলা, এটি কিন্তু একটি ভার্ব। কেয়ার ওয়ান মানে দুশ্চিন্তাগ্রস্ত, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। গ্রামবেল্ড, গ্রামবেল্ড মানে ঘোঁত ঘোঁত করে বলা বা বিড়বিড় করে বলা, এটি কিন্তু একটি ভার্ব। পিকুইড, পিকুইড মানে কিন্তু খ্যাপানো বা উত্তেজিত করা বা রাগিয়ে দেওয়া, এটি কিন্তু একটি ভার্ব। স্যাটিসফ্যাক্টরি, কেমন? স্যাটিসফ্যাক্টরি, এই জন্য এটা একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে সন্তোষজনক। ইনক্যান্টেশনস, ইনক্যান্টেশনস মানে কিন্তু মন্ত্র। আমরা আগে জানি TION সান দিয়ে যদি ওয়ার্ড শেষ হয় সেই ওয়ার্ডটি কিন্তু সবসময় নাউন হয়। এনথুসিয়াজম, এনথুসিয়াজম মানে কিন্তু আগ্রহ। কি? এনথুসিয়াজম, এই জন্য এটি একটি নাউন। এই নাউনটিকে যদি আমরা অ্যাডজেক্টিভে করতে চাই তাহলে কিন্তু আমরা এনথুজিয়াস্টিক করতে পারি। এনথুজিয়াস্টিক মানে কিন্তু আগ্রহী। কেমন? আগ্রহী, এই জন্যই কিন্তু এটি অ্যাডজেক্টিভ। ক্লেনচিং, ক্লেনচিং মানে কিন্তু মুষ্টিবদ্ধ করা। আমরা দেখেছি যে স্ট্রেঞ্জারটি কিন্তু রাগে মুষ্টিবদ্ধ করেছিল, তাই ক্লেনচিং মানে কিন্তু মুষ্টিবদ্ধ করা, এটি কিন্তু একটি ভার্ব। গ্রোন্ড, গ্রোন্ড মানে রাগে গভীর চিৎকার করা, এটিও কিন্তু ভার্ব। ডিজার্টেড মানে ফাঁকা হয়ে যাওয়া। কেমন হয়ে যাওয়া? ফাঁকা হয়ে যাওয়া। যেহেতু কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তাই এটা একটি অ্যাডজেক্টিভ। গ্যাস্প, গ্যাস মানে কিন্তু হাঁপিয়েছিল বা হাঁপিয়ে ওঠা, এটি কিন্তু একটি ভার্ব। আমরা দেখেছিলাম যে শেষের দিকে জ্যোতিষীটির বউ কিন্তু হাঁপিয়ে উঠেছিল, তাই গ্যাস্প মানে কিন্তু হাঁপিয়েছিল, এটি কিন্তু একটি ভার্ব। ইয়র্নিং মানে কিন্তু হাই তোলা। পাওয়েল, আমরা আগের দিনে দেখেছি পাওয়েল মানে সামান্য উঁচু বসবার কোনো বারান্দা। ঘরের শুরুতেই সামান্য উঁচু বসবার কোনো উঁচু ছোট্ট বারান্দা, এটিকে বলে পাওয়েল। এই চ্যাপ্টারটি থেকে আর কোনো ওয়ার্ড নোট করার প্রয়োজন নেই। এই সমস্ত ওয়ার্ড নোটগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলির দিকে একটু ধ্যান রাখলেই হবে।